পৃষ্ঠা 217। ব্রত বৈরফলত উদ্ধৃতির মধ্যে ব্রত এর অন্তর্ভুক্তি ও স্মার্ত পঞ্জিকা। নির্মাল্য কুমার ঘোষ। দার্শনিক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় 1357 থেকে 58 বঙ্গাব্দ নাগাদ পাঁজি বা পঞ্জিকা নিয়ে খান্তিনেক প্রবন্ধ লিখেছিলেন পত্রিকার পাতায়। বস্তুবাদের দৃষ্টিভঙ্গি থেকেই তন্ন তন্ন করে বিচার করেছিলেন পাঁজির ভাববাদী দৃষ্টিকোণের। তার মধ্যে একটি লেখার শিরোনাম ছিল ভারতীয় দর্শনের একটি মূল গ্রন্থ পাঁজি। তাতেই দেবীপ্রসাদ লেখেন উদ্ধৃতি শুরু, পাঁজি হল ভারতীয় দর্শনের একটি মূল ও প্রামাণ্য গ্রন্থ... বড় বড় পণ্ডিতেরা সূক্ষ্ম আর শৌখিন তর্কের উপর ভিত্তি করে যেসব দার্শনিক গ্রন্থ রচনা করেছেন, শুধু সেইগুলিকেই ভারতীয় দর্শনের নমুনা মনে করলে ভুল করা হবে। কেননা সেগুলির প্রভাব কোটি মানুষের জীবনকে আচ্ছন্ন করতে পারেনি, যেমন করেছে পাঁজির দর্শন... একে বাদ দিয়ে আমাদের দেশের ইতিহাসটাই বোঝা সম্ভব নয়। দাঁড়ি উদ্ধৃতি শেষ, পাদটিকা 1। যে পঞ্জিকা বছর বছর বাঙালি হিন্দুর ঘরে নিঃশব্দে প্রবেশ ও প্রস্থানের আবশ্যকীয় শর্ত পালন করে চলেছে, তার সম্পর্কে এহেন মন্তব্য আমাদের বিস্মিত করে বইকি। একটু তলিয়ে ভাবলে বোঝা যায় দেবীপ্রসাদের মেধাবী মন্তব্যের তাৎপর্য। পঞ্জিকা স্মার্ত হিন্দু সংস্কৃতির তরফে প্রচারিত চর্যাচর্য বিনিশ্চয়। পঞ্জিকার থেকেই আপনি জানতে পারছেন 12 কার্তিক 1423 বঙ্গাব্দে ভূত চতুর্দশীর দিন আচারাত চতুর্দশ শাক ভক্ষণম। পৃষ্ঠা 218। আবার এও জেনে যাচ্ছেন যে 5 পৌষ 1423 কলাবি শাক অভক্ষ্যা। পৃষ্ঠা 275। আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে জ্যোতিষিক বিধি বাঁধনেও ধরে রাখছে পঞ্জিকাই। পৃষ্ঠা 218। স্বাদ ভক্ষণ, নৌকা গঠন বা কুমারী নাসিকা বেদ, গোছের বহু কালাগত সংস্কার বাদই দিন, গুপ্তপ্রেস ডাইরেক্টরি পঞ্জিকা, এমনকি কম্পিউটার নির্মাণ ও চালন... পৃষ্ঠা 6 কেউ এনে ফেলেছে পঞ্জিকার আওতায়। মোদ্দা কথা, পঞ্জিকার পরতে পরতে লুকিয়ে রয়েছে স্মার্ত হিন্দু ধর্মের টিকে থাকার এক আশ্চর্য রাজনীতি, তার ক্রমপ্রসারণশীলতার ইতিহাস, তার বৌদ্ধিক আগ্রাসনের চিহ্ন। 2. হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন দল পাঠান মোগল, এক দেহে হল লীন। পাদটিকা 2। রবীন্দ্রনাথের ভাববিহ্বল দৃষ্টিভঙ্গি থেকে সরে এসেই বলা যাক, কার্যত স্মার্ত হিন্দু সংস্কৃতির এটাই কৌশল, অন্যকে নিজের শরীরে লীন করে নেওয়া, অথচ একই সঙ্গে বহিরাগত সেই উপাদানকে একেবারে অঙ্গ না করে তুলে উপাঙ্গ করে রেখে তাকে খানিকটা অধীনস্থ ও করে রাখা। উত্তর ভারতের তথাকথিত বিশুদ্ধ আর্য জনগোষ্ঠী যে সংস্কৃতিকে গড়ে তুলেছিল, স্মৃতি নিয়ন্ত্রিত সেই সংস্কৃতি বাকি ভারতবর্ষে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে উত্তর ভারতের সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে। সেই স্মার্ত হিন্দু ধর্ম সংস্কৃতি চেষ্টা করেছে কৃষ্ণ ভারতবর্ষের সংস্কৃতিকে গ্রাস করতে। কৃষ্ণ উদ্ধৃতির মধ্যে। সহজসাধ্য নয় তা, কারণ অপরপক্ষেও বাধা প্রবল। তবে উপায়, লোকায়ত প্রাগ আর্য ধর্মীয় সংস্কৃতিকে বশীভূত করার জন্য, নিজ দেহে লীন করে নেওয়ার জন্য স্মার্ত হিন্দু ধর্ম ব্যবহার করেছে তার দুর্ধর্ষ মগজাস্ত্র। কেমন তা? ওদের দেবতা দেবী আদতে ওদের নয়ই, ও তো আমাদেরই কোনো এক বড় দেবতা, দেবীর রূপভেদ মাত্র। এভাবে ভাবতে পারলে ছড়িয়ে ছিটিয়ে থাকা
অসংখ্য লোকায়ত গ্রামীণ স্থানীয় দেবদেবী অনায়াসেই অন্তর্ভুক্ত হয়ে যান কোনো এক মহাদেব দেবীর জঠরে, আর একই সঙ্গে মহাদেব দেবীর উপাসকরা অক্লেশেই পদানত করে রাখতে পারেন ওই স্থানীয় লোকায়ত দেবদেবী ও তাদের উপাসক গোষ্ঠীকে। সাম্প্রতিক সমালোচকের ভাষা ধার করে একে আমরা বলতে পারি, উদ্ধৃতি শুরু, যুগপৎ অন্তর্ভুক্তি ও অধীনতার, উদ্ধৃতি শেষ, রাজনীতি। পাদটিকা ৩, পৃষ্ঠা ২১৯। দুটি উদাহরণের দিকে তাকানো যাক। সুবীরা জয়সওয়াল তার গবেষণায় দেখান যে নারায়ণ নামক দেবতাটি আদিতে ছিলেন কোনো কৃষিজীবী গোষ্ঠীর দেবতা, যারা এর উদ্দেশ্যে পুরুষ মেধ যজ্ঞ করত। বলাই বাহুল্য, পৃথিবীর সমস্ত আদিম ধর্মচর্চাতেই নরবলি কৃষিকার্যের উর্বরতা সূচক জাদু অনুষ্ঠানের অঙ্গবিশেষ। এহেন দেবতাটিকে ধীরে ধীরে গ্রাস করেন বৈদিক দেবতা বিষ্ণু। যে সংকর্ষণের জীবন কথার মধ্যে কৃষিজীবিতার এবং ব্রাহ্মণ্য বিরোধিতার সুস্পষ্ট সাক্ষ্য মেলে, তাকেও ধীরে ধীরে বিষ্ণু কৃষ্ণের পরিবারের অন্তর্ভুক্ত, এমনকি খানিকটা অধীনস্থই করে ফেলা হয়েছে। তাও দেখিয়েছেন সুবীরা। সুবীরার বিশ্লেষণ লক্ষ্য করা যাক। উদ্ধৃতি শুরু। পরম্পরাগতভাবে বিষ্ণুকে বর্ণনা করা হয় এভাবে যে তিনি সমুদ্রের শায়িত শেষ নাগের ওপর বিশ্রাম নিচ্ছেন। এই উপাখ্যানটি কৃষিজীবী জনসাধারণের উপাস্য ব্রাহ্মণ্য দেবতা নারায়ণ বিষ্ণুর কাছে বশ্যতা স্বীকারের সূচনা করে। সংকর্ষণ উপাসনা যে মূলত অব্রাহ্মণীয়, এমনকি ব্রাহ্মণ্য বিরুদ্ধ ছিল, তা প্রতিফলিত হয়েছে সংকর্ষণের ব্রাহ্মণ হত্যার কাহিনীতে, এবং এই পাপ স্খলনের জন্য তাকে দীর্ঘ তীর্থ ভ্রমণ করতে হয়েছিল। বাসুদেব ও নারায়ণের উপাসক সম্প্রদায়ের সঙ্গে এই সম্প্রদায়ের সম্প্রীতি বৈষ্ণব ধর্মের অভ্যুদয়ের প্রতি নিশ্চয়ই সহায়ক হয়েছিল, কারণ এর ফলে এক বিরাট সংখ্যক কৃষিজীবী জনতাকে সহজেই এই ধর্মের আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছিল। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ, পাদটিকা ৪। স্মার্ত হিন্দু ধর্মের তরফে বিষ্ণুকে সুপ্রিম ডিয়েটি ডিয়েটি হিসেবে খাড়া করে গুপ্তযুগ থেকে এভাবে কত যে লোকাল ডিয়েটিকে যুগপৎ অন্তর্ভুক্ত ও অধীনস্থ করা হয়েছে তার ইয়ত্তা নেই। ভারতীয় পুরাণের আরেকটি খুব চেনা গল্পের মধ্যেও আমরা খুঁজে পাব স্মার্ত হিন্দু ধর্মের এই ক্রমশ প্রসারণশীলতার রাজনীতি। ৫১ পীঠ ও সতীর গল্প। শশীভূষণ দাশগুপ্ত লক্ষ্য করেছেন সতীর দেহের টুকরো থেকে ৫১ পীঠের উৎপত্তির কাহিনী প্রসিদ্ধ অষ্টাদশ পুরাণে অনুপস্থিত। তার মতে এটি অর্বাচীন কালের সৃষ্টি। পাদটিকা ৫। লক্ষণীয়, সর্বভারতীয় স্থানিক হয়তোবা একান্ত লোকায়ত কিছু দেবীকে এবং তাদের উপাসক গোষ্ঠীকে এই একটি পুরাণ কথার মাধ্যমে কেন্দ্রীভূত করা সম্ভব হয়েছে। পৃষ্ঠা ২২০। এক মাদার গডেসের পায়ের তলায় সর্বভারতীয় স্মার্ত হিন্দু সংস্কৃতিতে যিনি ইতিমধ্যেই স্বীকৃত। পাদটিকা ৬। ৩। বাংলাদেশের ইতিহাসের সাক্ষ্য মতে গুপ্তযুগ থেকেই বাংলায় শুরু হয়েছে আর্যি ভবন ও ব্রাহ্মণ্য সংস্কৃতির বিস্তার। স্মার্ত হিন্দু সংস্কৃতির সেই জয়যাত্রার মূল মন্ত্রই ছিল পূর্বোক্ত যুগপৎ অন্তর্ভুক্তি ও অধীনতা। নিহাররঞ্জন রায়ের অনুসরণে সামান্য দেখে নেওয়া যাক স্মার্ত হিন্দু ধর্মে বাংলাদেশের আদিম অধিবাসীদের অবদান। উদ্ধৃতি শুরু। বস্তুত বিবাহ ব্যাপারে পাত্রদান, যজ্ঞ এবং সপ্তপদী অর্থাৎ মন্ত্র অংশ ছাড়া আর সবটাই অবৈদিক, অস্মার্ত ও অব্রাহ্মণ্য। পূজার্চনার মধ্যে ঘট লক্ষ্মীর পূজা, ষষ্ঠী পূজা, মনসা পূজা, লিঙ্গ যোনি পূজা, শ্মশান শিব ও ভৈরবের পূজা,
শ্মশান কালী পূজা প্রভৃতির প্রায় সব বা অধিকাংশই মূলত এইসব আদিবাসীদের ধর্ম কর্মানুষ্ঠান হইতেই আমরা গ্রহণ করিয়াছি। অল্প বিস্তর রূপান্তর ও ভাষান্তর ঘটাইয়া। নারী উদ্ধৃতি শেষ পাদটিকা 7। বাংলাদেশে স্মার্ত হিন্দু ধর্মের এই ক্রম প্রসারণশীলতার প্রেক্ষিতেই আমরা লক্ষ্য করতে চাইব বাঙালির ব্রত এবং স্মার্ত সংস্কৃতির প্রামাণ্য দার্শনিক গ্রন্থ পঞ্জিকাতে তার অন্তর্ভুক্তির বিষয়টি। পঞ্জিকার ইতিহাস স্মার্ত হিন্দু ধর্মের বৃহত্তর ইতিহাসেরই এক অধ্যায়। গবেষকদের মতে স্মার্ত রঘুনন্দন হিন্দু সমাজের রক্ষার্থে যে ঘোরতর বিধিনিষেধের উদ্ভব ঘটিয়েছিলেন, সর্বসাধারণের কাছে তা সহজে পৌঁছে দেওয়ার তাগিদেই নাকি পঞ্জিকার বহুল প্রচলন। আর অষ্টাদশ শতকে চারি সমাজের পতি স্মার্ত হিন্দু ধর্মের মুখপাত্র নবদ্বীপের মহারাজ কৃষ্ণচন্দ্রের হাত ধরেই যে পঞ্জিকার গুরুত্বপূর্ণ সংস্কার ঘটেছিল, সেই ঐতিহাসিক স্মৃতি ধরা পড়েছে পঞ্জিকার গোড়ার নবদ্বীপাধিপতির অনুমতানুসারে সংকলিত ঘোষণার মধ্যে। পাদটিকা 8। পঞ্জিকায় তার সেই স্মার্ত চরিত্রের সগর্ব ঘোষণা লক্ষ্য করার মতো। গুপ্তপ্রেস ডাইরেক্টরি পঞ্জিকার গোড়ায় তাই বলা হয়েছে, দীপিকা, মুহূর্ত, চিন্তামণি, হরিভক্তি বিলাস প্রভৃতি গ্রন্থের এবং বঙ্গদেশে প্রচলিত স্মার্ত প্রবর রঘুনন্দন, মহামহোপাধ্যায় ও শূলপাণি প্রভৃতি প্রণীত স্মৃতিশাস্ত্রের নিয়মানুসারে সমুদয় ধর্ম কর্মাদির ব্যবস্থা নির্ণীত। পৃষ্ঠা ক 17, বইয়ের পৃষ্ঠা 221। আর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা তার গ্রহণযোগ্যতাকে স্মার্ত বিধিনিষেধের আওতায় থাকা আধুনিক বাঙালির কাছে আরো বাড়িয়ে তোলার জন্য জানিয়ে দেয় উদ্ধৃতি শুরু। বেলুর শ্রী শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের সকল শাখায় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে সমস্ত পূজানুষ্ঠান ও ধর্মকর্ম অনুষ্ঠিত হয়। তারই উদ্ধৃতি শেষ, পৃষ্ঠা ক 18। গুপ্তপ্রেস ডাইরেক্টরি পঞ্জিকা রঘুনন্দন আর শূলপাণির নাম উল্লেখ করেছেন। এরা দুজনেই ছিলেন বাংলাদেশের বিখ্যাত দুই স্মৃতিশাস্ত্র রচয়িতা। এদের হাত ধরেই আমরা প্রবেশ করি আমাদের মূল আলোচনায়। রঘুনন্দনের দুখানি বই ব্রত তত্ত্ব ও কৃত্য তত্ত্ব, আর শূলপাণির বইয়ের নাম ব্রতকাল বিবেক। এসব বইতে কোন কোন ব্রত অনুমোদন পেয়েছে একটু লক্ষ্য করা যাক। রঘুনন্দন: একাদশী, চাতুর্মাস, অনন্ত, বিধান সপ্তমী, আরোগ্য সপ্তমী, শিবরাত্রি, রামনবমী। শূলপাণি: নক্তব্রত, জন্মাষ্টমী, বুধাষ্টমী, মনসা একাদশী, অনন্ত চতুর্দশী, রম্ভা তৃতীয়া, আরোগ্য সপ্তমী, বিধান সপ্তমী, ললিতা সপ্তমী, দুর্বাষ্টমী, রামনবমী, পিপিতকি, দ্বাদশী, সাবিত্রী চতুর্দশী, শিবরাত্রি, কার্তিকেয়। পাদটিকা 9। স্পষ্টতই এর মধ্যে কিছু শাস্ত্রীয় বা স্মার্ত ব্রত আর বাকিগুলি লোকায়ত বা অস্মার্ত। অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে অসংখ্য লৌকিক ব্রত যে স্মার্ত স্বীকৃতি পেয়েছে তা লক্ষ্য করতে ভোলেননি সংস্কৃতির ইতিহাসকারেরা। নিহাররঞ্জন রায়ের অনুসরণে প্রস্তুত করা যাক লোকায়ত এবং স্মার্ত ব্রতের একটি তালিকা। লৌকিক ব্রত: পুণ্যপুকুর, গোকাল, অশ্বত্থ বট, হরিচরণ, থোয়াথুই, দশপুতুলের ব্রত, ভাদুরী, কুলকুলুটি, কুলকুলুটি, ইতুপূজা, জমপুকুর, তুষতুষলি, মাঘমণ্ডল, নখছুটের ব্রত। স্মার্ত ব্রত: সুখরাত্রি, পাষাণ চতুর্দশী, দূত প্রতিপদ, কোজাগর পূর্ণিমা, আকাশ প্রদীপ, অক্ষয় তৃতীয়া, শিবরাত্রি, রম্ভা তৃতীয়া, একাদশী, অনঙ্গ দান। পাদটিকা 10। বলাই বাহুল্য, যাদেরকে আজ স্মার্ত বা শাস্ত্রীয় ব্রত বলছি আমরা,
তারও অনেকগুলি হয়তো সুদূর অতীতে ছিল লোকায়ত কৌমের পালনীয় জাদুকৃত্য। পৃষ্ঠা 222, যা সময়ের সঙ্গে সঙ্গে স্মার্ত সংস্কৃতির দ্বারা গৃহীত এবং অনুগৃহীত হয়েছে। পাদটিকা 11। পঞ্জিকায় মুদ্রিত ব্রত পার্বণের প্রাচীন যে তালিকাটি আমাদের হাতের কাছে রয়েছে তা 1194 বঙ্গাব্দের বা 1787 থেকে 88 খ্রিস্টাব্দের। তাতে লক্ষ্য করা যায় স্বীকৃত ব্রত কোনগুলি: উত্থান একাদশী, শিবরাত্রি, রামনবমী, অনন্ত ব্রত। পাদটিকা 12। আর 1844 থেকে 1905 পর্যন্ত পঞ্জিকা ঘেঁটে হরিপদ ভৌমিক এই তালিকাটিকেই আরেকটু সম্প্রসারিত করেছেন, যাতে যুক্ত হয়েছে অরণ্য ষষ্ঠী, সীতা নবমী, সত্যনারায়ণ, বিপত্তারিণী, জিতাষ্টমী, তাল নবমী। পাদটিকা 13। সময়ের সঙ্গে সঙ্গে ব্রতের ক্রমপ্রসারমান এই তালিকাটি যে স্মার্ত হিন্দু ধর্মের ক্রমিক ব্যাপ্তিকেই নির্দেশ করছে ওই অন্তর্ভুক্তির তত্ত্বকে, তা বলাই বাহুল্য। লোকায়ত ব্রতগুলিকে যে পঞ্জিকার অন্তর্ভুক্তির মাধ্যমে ক্রমশ তাদের উপর শাস্ত্রীয় বিধি নিষেধ চাপিয়ে দেওয়া হচ্ছে, টেনে আনা হচ্ছে স্মৃতিশাস্ত্র নিয়ন্ত্রিত হিন্দু সমাজের ভিতর, তা অনেক আগেই অবশ্য লক্ষ্য করেছিলেন নিহার রঞ্জন রায়। উদ্ধৃতি শুরু। বাংলাদেশের সমস্ত আদি ও মধ্যযুগ ব্যাপিয়া শতাব্দীর পর শতাব্দীর ভিতর দিয়া বহু অবৈদিক, অস্মার্ত, অপৌরাণিক ব্রতানুষ্ঠান এইভাবে ক্রমশ ব্রাহ্মণ্য ধর্মের স্বীকৃতি লাভ করিয়াছে, আজও করিতেছে... আমাদের চোখের সম্মুখেই দেখিতেছি 25 বৎসর আগে গ্রামাঞ্চলে যেসব ব্রতানুষ্ঠানে পুরোহিতের প্রয়োজন হইত না, আজ সেসব ক্ষেত্রে পুরোহিত আসিয়া মন্তর পড়িতে আরম্ভ করিয়াছেন, অর্থাৎ সেই সব ব্রত ব্রাহ্মণ্য ধর্মের স্বীকৃতি লাভ করিয়াছে। তার এই উদ্ধৃতি শেষ, পাদটিকা 14। এই স্বীকৃতি লাভ, উদ্ধৃতির মধ্যে স্বীকৃতি লাভ, এর রাজনীতিকেই আমরা দেবীপ্রসাদের ভাষায় বলতে চাই পঞ্জিকার দর্শন। উদ্ধৃতির মধ্যে 4। 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে 20 শতকের প্রথম দশকের মধ্যেই পঞ্জিকার পাতায় ঠাঁই পেয়েছে বিপত্তারিণী ব্রত। চিন্তাহরণ চক্রবর্তী লক্ষ্য করেছেন শাস্ত্রে ইহার কোনো উল্লেখ নেই। পাদটিকা 15। আমরা আগেই বলেছি লৌকিক দেবীদের গ্রাস করার সবচেয়ে সহজ উপায় তাদেরকে দুর্গা, পার্বতী, উমা, সতী নামক মহাদেবী বন্ধনীর মধ্যে মাদার গডেস এর রূপভেদ করে তোলা। পৃষ্ঠা 223। এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। অর্বাচীন বিপত্তারিণী স্মার্ত সংস্কৃতিতে প্রবেশাধিকার পেয়েছেন দুর্গার অংশভাগ রূপেই। বিপত্তারিণী দুর্গায় নিবেদন করে সেই দ্রব্য দিন দুঃখী দানিবে দ্বিজেরে। পৃষ্ঠা খ 78। একটু আগেই দেখেছি আমরা লৌকিক ব্রতকে স্মার্ত সংস্কৃতির আওতায় নিয়ে আসার সবচেয়ে কার্যকরী উপায় হলো এদের উপর পুরোহিততন্ত্রের জোয়াল চাপিয়ে দেওয়া। বিপত্তারিণী ব্রত এর কথা ঋতুর সমাপ্তিতে ব্রাহ্মণ্য স্পর্শ তারই স্মারক। উদ্ধৃতি শুরু। উপবিত সহ ভোজ্য পুনঃ বিপ্রে দিবে, কর্মান্তে দক্ষিণা যেন দিতে না ভুলিবে, দক্ষিণাবিহীন ব্রত নিষ্ফল হইবে, ত্রিলোকের শ্রেষ্ঠ ব্রত নিশ্চয় জানিবে। পৃষ্ঠা খ 78। শেষ নয় এখানেই। চিন্তাহরণ চক্রবর্তী তাঁর লেখায় উল্লেখ করেছিলেন বিপত্তারিণী ব্রত এর কথা বস্তু। উদ্ধৃতি শুরু। ব্রতকথা সংস্কৃতে লিখিত। কথাটি কৌতুককর। এক রাজরানীর গোমাংস দেখিবার ইচ্ছা হইলে তিনি সখী চর্মকার পত্নীর নিকট হইতে ইহা সংগ্রহ করেন। রাজা জানিতে পারিয়া ক্রুদ্ধ হন। দেবীর প্রসাদে গোমাংস ফল পুষ্পে পরিণত হইলে রাজা তাহা দেখিয়া তুষ্ট হন। দাঁড়ি উদ্ধৃতি শেষ, পাদটিকা 16।
এই ব্রতকথাটি সংস্কৃতে মুদ্রিত হয় গুপ্ত প্রেস ডাইরেক্টরি পঞ্জিকায়, আর বেনি মাধব শীলের ফুল পঞ্জিকায় মুদ্রিত হয় এর বাংলা অনুবাদ। একটু উদ্ধার করা যাক সংস্কৃত ব্রতকথার প্রাসঙ্গিক অংশ। ড্যাশ উদ্ধৃতি শুরু। একদা চর্মকারস্য পত্নী রাজগৃহং যজৌ। রাজপত্নী समाहूय परस्परं भाषत राजपत्नुवाच। कीदृशञ्च गवां मांसं द्रष्टुमिच्छाम्यहं सखी। পৃষ্ঠা ক 240 উদ্ধৃতি শেষ। কিন্তু গোমাংস দর্শনের এই কাহিনী, যা স্পষ্টতই স্মার্ত হিন্দু সংস্কৃতির পক্ষে অস্বস্তিজনক, তা একেবারে মূলোৎপাটিত হয়েছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার বাংলা পয়ারে গ্রথিত শ্রী শ্রী বিপত্তারিণী ব্রতকথায়। সে কাহিনীতে মৃগয়ায় গিয়ে বিপদে পড়া রাজপুত্রকে বাঁচাতে তাঁর মা শরণাপন্ন হন বিপত্তারিণীর। বিপত্তারিণী ব্রতকথা থেকে গোমাংস এর সেন্সরশিপ কি আরেকটু বেশি উত্তর ভারতীয় স্মার্ত হিন্দু সংস্কৃতির অনুকূল হয়ে ওঠার চেষ্টাই নয়? জিজ্ঞাসা চিহ্ন পাদটিকা 17। লোকায়ত ব্রতকে শাস্ত্রের আওতায় টেনে আনার আরেকটি আশ্চর্য উদাহরণ ইতু ব্রত। চিন্তাহরণ চক্রবর্তীর বর্ণনায় পাই এই ব্রতের কৃত্যটি। পৃষ্ঠা 224 উদ্ধৃতি শুরু। ইতু ব্রতে কার্তিকের সংক্রান্তিতে ইতুর ঘট পাতা হয় এবং একখানি মাটির সরায় মাটি দিয়া তাহার উপর 5 কড়াই বন্ধনী ছোলা, মটর, কলাই, মুগ ও জব বন্ধনী শেষ ছড়াইয়া দেওয়া হয়। কার্তিকের সংক্রান্তিতে আরম্ভ করিয়া অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে উহাতে সূর্যের পূজা করা হয়। অগ্রহায়ণ সংক্রান্তিতে পূজার পর ঘট জলে বিসর্জন দেওয়া হয়। নারী উদ্ধৃতি শেষ পাদটিকা 18। সারা পৃথিবীর লোকায়ত কৃষিজীবী সমাজেই এই ধরনের জাদু বিশ্বাসমূলক কৃত্য লক্ষ্য করা যায়, যেখানে ছোট পাত্রে কৃত্রিম শস্যক্ষেত্র তৈরি করে ইমিটেটিভ ম্যাজিক, IMITATIVE ইমিটেটিভ, MAGIC ম্যাজিক এর মাধ্যমে শস্যের উৎপাদন প্রাচুর্য কামনা করা হয়। পশ্চিম এশিয়া এবং গ্রিসে অ্যাডনিস, ADONIS, অ্যাডনিসের আরাধনার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এই কৃত্যকে তাই স্যার জেমস জর্জ ফ্রেজার FRAZER নাম দিয়েছিলেন অ্যাডনিস গার্ডেন। পূর্ব ভারতের নরেন্দ্রনাথ ভট্টাচার্য কার্তিক পূজার সূত্রে এবং সুজিত চৌধুরী সুরমা বরাক উপত্যকায় ঘটা উষা কেন্দ্রিক ব্রতাচারের ক্ষেত্রে খুঁজে পেয়েছেন এই অ্যাডনিসের বাগান। পাদটিকা 19। ইতুর সরা স্পষ্টতই এই অ্যাডনিস গার্ডেনে আমাদের সবচেয়ে পরিচিত রূপ। ইহান লোকায়ত কৃষিকেন্দ্রিক ব্রতাচারটিকেও টেনে আনা হয়েছে স্মার্ত সংস্কৃতির প্রামাণ্য দার্শনিক গ্রন্থ পঞ্জিকাতে। 1904 থেকে 5 সাল অবধি পঞ্জিকায় ব্রত অন্তর্ভুক্তির যে তালিকাটি আমরা পূর্বে দাখিল করেছি, লক্ষণীয় তাতে তখনও অবধি প্রবেশাধিকার পায়নি ইতু। বর্তমানে পঞ্জিকায় ইতু সগৌরবে বিরাজমান, তবে অবশ্যই তার সংস্কৃত রূপে শ্রী শ্রী মিত্র বা ইতু পূজারম্ভ। পৃষ্ঠা 237। ইতুর ব্রত কথাটিও পঞ্জিকায় ঠাঁই পেয়েছে ঈষৎ পরিবর্তন সহ। অম্ন ঝুম্ন নামক 2 বোনের সেই গল্প শেষ হওয়ার পর বেনি মাধব শীলের ফুল পঞ্জিকায় ব্রতকথার সমাপ্তি বাচনে পাই হরিগুণ গাথা। ইতুব্রত কথা হেতা হইল সমাপন, সবে মিলি করসবে শ্রীহরি শরণ। পৃষ্ঠা 262। ইতুব্রত এর সমাপনান্তে আচমকা শ্রীহরি স্মরণে মনকে সরস রাখার নিদান হাঁকা হয়েছে কেন? আসলে গুপ্তযুগ থেকেই দানা বেঁধে উঠেছে যে হিন্দু স্মার্ত সংস্কৃতি, তাতে ব্রাহ্মণ্যবাদের মনপসন্দ দেবতা হয়ে উঠেছিলেন নারায়ণ বিষ্ণু। তার ফলে স্মৃতি নিয়ন্ত্রিত হিন্দু সমাজ ও সংস্কৃতির ক্রমপ্রসারণেও নেতৃত্ব দিয়েছিলেন এই দেবতাটিই।
সম্রাট বুধগুপ্তের দিনাজপুর অঞ্চলে যে রাজ্য বিস্তারের শিলালিপির প্রমাণ মিলেছে তাতেও দেখা যাচ্ছে কোকামুখ স্বামী, কয়কার কয়াকার ময়হস্য খ, কোকামুখ স্বামী আর শ্বেত বরাহ স্বামী তালব শয়বফলা একার ত, শ্বেত বরাহ স্বামী নামক দুই দেবতার মন্দিরকে কেন্দ্র করে পৃষ্ঠা 225 ব্রাহ্মণ বসতি স্থাপনের উল্লেখ। স্পষ্টতই এ দুটি বিষ্ণুর নামান্তর। পাদটিকা 20। বাংলাদেশে সমস্ত দেবপূজায় অগ্রাধিকার পেয়েছে শালগ্রাম অর্চনা। এমনকি শাস্ত্রীয় ব্রত বলে যেগুলি পরিচিত, যেমন দুর্বাষ্টমী, তালনবমী বা অনন্ত চতুর্দশী, তার সবকটিরই উদ্দিষ্ট দেবতা বিষ্ণু। অক্ষয় তৃতীয়াও আদতে বিষ্ণুরই পূজা। পাদটিকা 21। লৌকিক দেবদেবী কেন্দ্রিক ব্রতকে শাস্ত্রের আওতায় নিয়ে আসার আগে তার উপর বিষ্ণু পাদোদক ছিটিয়ে তাদেরকে শুদ্ধিকরণের এই প্রক্রিয়াটি ব্রাহ্মণ্যতন্ত্রের উর্বর মস্তিষ্কজাত। ভাবখানা এমন যে দেবদেবীরই মাহাত্ম্য কীর্তিত হোক না কেন, সবশেষে সুপ্রিম ডিয়েটি বিষ্ণুর কাছে নতি স্বীকার করলেই তবে তার ছুটি। এ বিষয়ে একটি চমৎকার আচার স্মরণ করা যাক। সোনারপুর রাজপুরে যে বিপত্তারিণী চণ্ডী মন্দির আছে, তাতে সপ্তাহে 7 দিন 7 রকমের চণ্ডী স্তোত্র গান করার প্রথা আছে। লক্ষণীয় বিষয় এই যে প্রতিদিনই চণ্ডীর স্তোত্রের শেষে বিষ্ণুর মাহাত্ম্যসূচক গান না গাইলেই নয়। সে নিদানও দেওয়া আছে এই মন্দিরে। পাদটিকা 22। স্মার্ত সংস্কৃতিতে লোকায়ত ব্রতের অন্তর্ভুক্তি ঘটে বিষ্ণু নারায়ণের অধীনতা স্বীকার করেই। 5। অবশ্য এ ছিল সেই সব ব্রত ও দেবতার কথা যারা প্রাচীন প্রাগার্য সমাজের দ্বারা আচারিত উপাসিত, যাদেরকে পঞ্জিকা কৌশল করে টেনে এনেছে স্মার্ত হিন্দু ধর্ম সংস্কৃতির আওতায়। এর বাইরে কখনো যদি নতুন কোনো দেবতার জন্ম নেন, আচমকাই হয়ে ওঠেন জনপ্রিয়, পেয়ে যান অগণিত ভক্তকুল, তাকে নিয়ে রচিত হয় ব্রতকথা, তবে সাত তাড়াতাড়ি সেই ব্রতকেও স্মার্ত হিন্দু ধর্মের গণ্ডিতে টেনে আনবার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে পঞ্জিকা। সেরা উদাহরণ সন্তোষীমা। 1980 সালে প্রকাশিত হিন্দুদের দেবদেবী বইয়ের 3য় পর্বে সন্তোষীমা সম্পর্কে হংসনারায়ণ ভট্টাচার্য জানান, উদ্ধৃতি শুরু, সন্তোষী মাতা নামে এক নূতন দেবতার আবির্ভাব ঘটেছে সাম্প্রতিককালে। এই দেবীর পূজা অকস্মাৎ যত্রতত্র অনুষ্ঠিত হচ্ছে। একটি হিন্দি সিনেমার জনপ্রিয়তা থেকেই পশ্চিমবঙ্গে সন্তোষী মাতার পূজা প্রচলিত হয়েছে মনে হয়। তারই উদ্ধৃতি শেষ। পাদটিকা 23, পৃষ্ঠা 226। মাইকেল ব্রান্টের গবেষণা অনুসরণে রামকৃষ্ণ ভট্টাচার্য জানাচ্ছেন, সন্তোষীমার জন্ম উত্তর ভারতে 1970 নাগাদ। ছোলা, গুড় বা টক নিষিদ্ধ সন্তোষীমার এইসব বিশিষ্ট লক্ষণ তার উত্তর ভারতীয় সাংস্কৃতিকতাকেই মান্যতা দিচ্ছে। কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে বা বিশেষত বাঙালির কাছে এই দেবীর অকস্মাৎ জনপ্রিয়তার রহস্য কি? সন্তোষীমার একাধিক ব্রতকথার তুলনামূলক বিচার করে রামকৃষ্ণ ভট্টাচার্যের সিদ্ধান্ত: উদ্ধৃতি শুরু। সন্তোষীমার পুজো যে এত ব্যাপকভাবে ছড়াতে পারল তার প্রধান কারণ এই বেকার ছেলেকে তিনি কাজ দেন। স্বাধীন ভারতে শুধু এই জন্যেই এক করুণাময়ী দেবীর দরকার পড়ল। রাষ্ট্র যখন এ ব্যাপারে কোনো ভরসাই দিতে পারে না, তখন দেবতার কৃপা ছাড়া অসহায় মানুষ আর কার শরণ নেবে? অর্থনৈতিক দুরবস্থায় এক নতুন দেবীর জন্ম দিল। তারই উদ্ধৃতি শেষ। পাদটিকা 24। এহেন সন্তোষীমার ব্রত ঠাঁই পেয়েছে বেনি মাধবশীলের ফুল পঞ্জিকায়। লক্ষণীয় অতীব অর্বাচীন বলেই এই দেবীর ব্রতে কোনো তিথি নক্ষত্রের নিষেধ নাই। পৃষ্ঠা 261। সোজা কথায় অনেক পরে আসরে এসেছেন বলেই মা সন্তোষী নিজের জন্য কোনো তিথি দখল করতে পারেননি। তবে মহাদেবী, মাদার গডেস,
দুর্গাকে কাজে লাগিয়েই যে সন্তোষী মাকে আত্মসাৎ করা হয়েছে তা বলাই বাহুল্য। ভোলানাথ চক্রবর্তী প্রণীত শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রতকথা দ্রষ্টব্য। উদ্ধৃতি শুরু। তুমি অম্বিকা মাগো জগন্মাতা, তুমি তুমি জগৎ ঈশ্বরী মা, তুমি ভবানী। বিন্ধ্যাচলে তব নাম বিন্ধ্যবাসিনী হয়, কালী নামে খ্যাত তুমি যে বাঙালিরা কয়। তাঁরই উদ্ধৃতি শেষ, পাদটিকা 25। সন্তোষী মায়ের মতোই ব্রত সমেত পঞ্জিকায় ঠাঁই পেয়েছেন লোকনাথ বাবাও। শেষ 2 দশকে উত্তর ভারতে বিজেপি এবং সংঘ পরিবারের শক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাম হনুমান কাল্টেরও বিস্তার ঘটছে দ্রুত বেগে। ভক্ত হনুমান হয়ে উঠছেন জনপ্রিয় এক দেবতা। শ্রী হনুমান চালিসা যন্ত্র আর হনুমানজির 24 ক্যারেট গোল্ড প্লেটেড পেন্ডেন্ট বিক্রির ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে টেলিভিশনের পর্দায়। শ্রী হনুমান চালিসার বাংলা অনুবাদও ঢুকে পড়েছে বেনি মাধব শীলের ফুল পঞ্জিকায়। জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় হে কপিশ প্রভু কৃপার সাগর। শ্রীরামের দূত অতুলিত বলধাম, অঞ্জনার পুত্র পবন সুত নাম। পৃষ্ঠা 52। আর কয়েক বছরের অপেক্ষা আশা করা যায় শ্রী শ্রী হনুমান ব্রত অচিরেই ঠাঁই পাবে পঞ্জিকার ব্রতোৎসব তালিকায়। পৃষ্ঠা 227। কারণ ইতিমধ্যেই গুপ্ত প্রেস ডাইরেক্টরি পঞ্জিকায় উল্লিখিত হয়েছে শ্রী শ্রী হনুমান জন্মদিবস বন্ধনীর মধ্যে উত্তর ভারত। পৃষ্ঠা 219। আর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা জানিয়েছে শ্রী শ্রী হনুমান জয়ন্তী উত্তর ভারত। পৃষ্ঠা 181। স্মার্ত হিন্দু ধর্মের দেবমণ্ডলীর কনিষ্ঠতম সদস্যরূপে হনুমানের অন্তর্ভুক্তি এখন সময়ের অপেক্ষা। 6। বাংলার লোকায়ত ব্রত স্মার্ত পঞ্জিকায় অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু স্মৃতিশাস্ত্রর অধীনতা স্বীকার করেই তা আমরা দেখেছি। শুধু হয়েছে বললে ভুল বলা হবে, হয়ে চলেছে। ক্রমপ্রসার্যমান হিন্দু ধর্ম পঞ্জিকার ব্রত পার্বণের তালিকা নির্মাণের মধ্য দিয়েই গড়ে তুলছে বৃহত্তর এক হিন্দুত্বের বোধ। সেই বৃহত্তর হিন্দুত্বের আওতায় রয়েছে বৌদ্ধ, জৈন, শিখ আর ব্রাহ্ম সমাজও। তবু লোকায়ত ব্রতর শক্তিকে স্মৃতি যে সর্বদা অধীনস্থ করতে পেরেছে তাও নয়। ভাইফোঁটার ক্ষেত্রেই যেমন কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় অনুষ্ঠিত এই ব্রতটি সুপ্রাচীন। এতে ব্যবহৃত ধান্দুর বা চন্দন বা এর কৃত্যে 3 বার মাটিতে চিকে কাটা এসবই লোক সংস্কৃতিবিদের মতে সুপ্রাচীন উর্বরতা কেন্দ্রিক যৌন জাদু কৃত্যের অবশেষ মাত্র। পাদটিকা 26। স্মার্ত পঞ্জিকা এই ব্রতটিকে গ্রাস করবার জন্য ব্রতের লৌকিক যে ছড়া ভাইয়ের কপালে দিলাম ফোঁটা তাকে রূপান্তরিত করেছে সংস্কৃত মন্ত্রে। ভ্রাতৃস্তব ললাটে হং দদামি তিলকং শুভম তাতঃ পরং ইয়মদ্বারে ময়া দত্তং হি কাণ্টকম। পৃষ্ঠা 223। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা স্পষ্ট জানিয়ে দিয়েছে এটি তিলকদানের পাঠ্য মন্ত্র। পৃষ্ঠা 184। আর চাইলে এরপরে পড়া যেতে পারে প্রচলিত বাংলা প্রবচনটি। লোকায়তের স্বরূপকে আচ্ছন্ন করে শাস্ত্রীয় কৃত্যকে বড় করে তোলবার এই ব্রাহ্মণ্য প্রক্রিয়ায় বৌদ্ধিক সহযোগিতাও করেছেন চিন্তাহরণ চক্রবর্তীর মতো চিন্তাবিদরা। উদ্ধৃতি শুরু। ভাইয়ের কপালে ফোঁটা, টিকা বা তিলক দেওয়ার কথা শাস্ত্রে না থাকিলেও বাংলাদেশে ইহার ব্যাপক প্রচলন দেখা যায় এবং ইহাই মুখ্য অনুষ্ঠান বলিয়া মনে করা হয়। নারী উদ্ধৃতি শেষ, পাদটিকা 27। পৃষ্ঠা 228। তবু এত চেষ্টার পরেও পঞ্জিকার ব্রাহ্মণ্য দর্শন কি পারল লোকায়ত ভাইফোঁটার ব্রতকে পুরোপুরি কবজা করতে? ইয়মদ্বারে মায়া দত্তং হি কাণ্টকম কি কখনো শোনা যায় ভাইয়ের কল্যাণ কামনায় রত কোনো বাঙালি বোনের মুখে?
আজও কি বাংলার ঘরে ঘরে উচ্চারিত হয়ে চলছে না বোনেদের ভাইদের জন্য সাংবাৎসরিক মঙ্গল কামনার একান্ত নিজস্ব ভাষিক রূপটি? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। স্মার্তপঞ্জিকা বাংলার ব্রতগুলিকে তার আওতায় আনতে চাইছে, অধীনস্থ রূপে অন্তর্ভুক্ত করতে চাইছে বৃহত্তর হিন্দুত্বের। এ যেমন সত্য, তেমনই সত্য লৌকিক ব্রতগুলির অপরিসীম প্রাণ প্রাচুর্য ও স্মার্ত সংস্কৃতির আগ্রাসনের ক্রমাগত বিরোধিতা করে যাওয়ার ক্ষমতাও। তথ্যসূত্র: ১. দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় পাঁজি 3টি অগ্রন্থিত রচনা, বঙ্কিম দত্ত সম্পাদিত পরিপ্রশ্ন, 3য় বর্ষ, 8ম সংখ্যা, জুলাই 2009, পৃষ্ঠা 60। ২. রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্র রচনাবলী, 6ষ্ঠ খণ্ড, বিশ্বভারতী, কলকাতা, পৌষ 1410, পৃষ্ঠা 70। ৩. চমৎকার এই শব্দবন্ধটি অধ্যাপক অর্জুনদেব সেন শর্মার ব্যবহার। শ্রী সেন শর্মার বিশ্লেষণ সামান্য উদ্ধার করি। বহির্জাতির নিজস্ব ধর্মাচার লোকাচার হিসেবে থাকলে থাকুক, শাস্ত্র তাকে বাধাও দেবে না। গ্রহণ করলে বিভিন্ন স্তরের পূজা পদ্ধতির মধ্যে কোথাও হয়তো দৌর্বুদ্ধিকি বা তামসিকি নাম দিয়ে ঢুকিয়ে নেবে, অথবা সেই উপাসনা বিধির একটা বিপরীত বক্তব্য ঢুকিয়ে দেওয়া হবে। অর্জুনদেব সেন শর্মা, হিন্দু বাঙালির কাব্য সমাজ, আদি মধ্যযুগ, ভারবী, কলকাতা, এপ্রিল 2015, পৃষ্ঠা 194 থেকে 95। হিন্দু ধর্মের অন্যকে নিজ দেহে লীন করে নেওয়ার আপাত ঔদার্যের আড়ালে যে স্মার্ত সংস্কৃতির অপরকে নিশ্চিহ্নকরণের এক সূক্ষ্ম রাজনীতি রয়েছে, তা অবশ্য অবনীন্দ্রনাথ ঠাকুর বহু আগেই লক্ষ্য করেছিলেন। হিন্দু ধর্মের এই উদারতার পিছনে রয়েছে সম্পূর্ণ অনুদার ভাবটি। সবাই নিজের নিজের ধর্মাচরণ করতে থাকে এটা নয়, সবাই আসুক এক হিন্দু ধর্মের মধ্যে ব্রাহ্মণ পুরোহিতদের কবলে। অবনীন্দ্রনাথ ঠাকুর, বাংলার ব্রত, বিশ্বভারতী, কলকাতা, ফাল্গুন 1407, পৃষ্ঠা 17। ৪. সুবীরা জয়সওয়াল, বৈষ্ণব ধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ, কেপি বাগচি অ্যান্ড কোম্পানি, কলকাতা, 1993, পৃষ্ঠা 69 থেকে 70। বইয়ে পৃষ্ঠা 229। ৫. শশীভূষণ দাশগুপ্ত, ভারতের শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য, সাহিত্য সংসদ, কলিকাতা, বৈশাখ 1409, পৃষ্ঠা 46। ৬. অবশ্য ভিন্ন সুরও যে এ বিষয়ে রয়েছে তা উল্লেখ্য। স্মার্ত হিন্দু ধর্ম যে অসংখ্য লোকায়তকে গ্রাস করছে, এই বিষয়টি লক্ষ্য করলেও কারো কারো মতে এটি হিন্দু ধর্মের ঔদার্যেরই এক রূপ। চিন্তাহরণ চক্রবর্তী যেমন মন্তব্য করেছেন, উদ্ধৃতি শুরু, পরমত সহিষ্ণু হিন্দু যুগে যুগে নানা নূতন উপকরণের দ্বারা তাহার ধর্মকে পুষ্টি, সমৃদ্ধ ও সুন্দর করিয়া তুলিয়াছে। সমস্ত হিন্দু একই শাস্ত্র মানিয়া চলে, একই বেদ, পুরাণ, স্মৃতি, তন্ত্র তাহার জীবনযাত্রাকে নিয়মিত করিতেছে। উদ্ধৃতি শেষ। প্রদ্যুম্ন ভট্টাচার্য সম্পাদিত চিন্তাহরণ চক্রবর্তী, হিন্দুর আচার অনুষ্ঠান, প্যাপিরাস, কলকাতা, আশ্বিন 1377, পৃষ্ঠা 22। অস্মার্ত উপাদানের হিন্দু স্মার্ত সংস্কৃতির অন্তর্ভুক্ত হওয়ার রাজনীতিকে নৃতত্ত্ববিদ নির্মল কুমার বসুও দেখেছেন হিন্দুত্বের মহিমান্বিত ঔদার্য রূপেই। উদ্ধৃতি শুরু। নানা জাতি যখন ব্রাহ্মণের অধীনতা স্বীকার করিয়া বৃহত্তর হিন্দু সমাজ গঠন করিতে লাগিল, তখন কাহারও আচার অনুষ্ঠানকে অকারণে নষ্ট করা হয় নাই। কেবল ব্রাহ্মণ্য নীতির পরিপন্থী কোনো আচার বা অনুষ্ঠান থাকিলে তাহাকে পরিমার্জিত ও সংশোধিত করিয়া লওয়া হইত। হিন্দু ধর্মের ঔদার্যের ফলে হিন্দু সমাজের মধ্যে অঙ্গীভূত বিভিন্ন জাতিকে ত্যাগ স্বীকার করিয়া আসিতে হয় না। উদ্ধৃতি শেষ। নির্মল কুমার বসু, হিন্দু সমাজের গড়ন,
বিশ্বভারতী কলিকাতা ফাল্গুন 1391, পৃষ্ঠা 74 থেকে 75। তথাকথিত এই ঔদার্যের রাজনীতি প্রসঙ্গে আমরা ইতিপূর্বেই উদ্ধার করেছি অবনীন্দ্রনাথের অব্যর্থ ব্যাখ্যা। 7. নিহার রঞ্জন রায়, বাঙালির ইতিহাস আদি পর্ব, দেশ পাবলিশিং, কলকাতা অগ্রহায়ণ 1410, পৃষ্ঠা 479। 8. নিলয় সাহা, বাংলা পঞ্জিকা, 200 বছরের আলোয় গণ জ্ঞাপন ও বিজ্ঞাপন, সেতু প্রকাশনী, কলকাতা, জুলাই 2010, পৃষ্ঠা 4। 9. সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, স্মৃতিশাস্ত্রে বাঙালি, এ মুখার্জি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড, কলিকাতা, পৌষ 1368, পৃষ্ঠা 98 থেকে 99। 13. নিহার রঞ্জন রায়, বাঙালির ইতিহাস আদি পর্ব, পূর্বোক্ত, পৃষ্ঠা 485। 11. পঞ্জিকাতে তো বটেই, সেই কোন কাল থেকেই স্মৃতিশাস্ত্রে সাবিত্রী চতুর্দশী ব্রত সসম্মানে গৃহীত। এই স্মার্ত ব্রতের আদি উৎসেও কিভাবে লোকায়ত উর্বরতা সুযোগ শক্তির আরাধনা বা জাদুকৃত্য বর্তমান, তা তন্নিষ্ঠভাবে বিচার করে দেখিয়েছেন অধ্যাপক সুজিত চৌধুরী। দ্রষ্টব্য সুজিত চৌধুরী, প্রাচীন ভারতে মাতৃ প্রাধান্য, কিংবদন্তির পুনর্বিচার, প্যাপিরাস, কলকাতা, আগস্ট 2000। 12. হরিপদ ভৌমিক, পঞ্জিকা, ব্রতকথা, হিতকথা, কৃষ্ণকথা ও অন্যান্য, লোকসংস্কৃতি গবেষণা পত্রিকা, পঞ্জিকা ও সংস্কৃতি বিশেষ সংখ্যা, সম্পাদক সনৎ কুমার মিত্র, শ্রাবণ আশ্বিন 1450, পৃষ্ঠা 306। বইয়ের পৃষ্ঠা 230। 13. হরিপদ ভৌমিক, পূর্বোক্ত, পৃষ্ঠা 313 থেকে 15। 14. নিহার রঞ্জন রায়, বাঙালির ইতিহাস আদি পর্ব, পৃষ্ঠা 484। রবীন্দ্রনাথের পরামর্শে অঘোরনাথ চট্টোপাধ্যায় সংকলন করেন মেয়েলি ব্রত। 1303 বঙ্গাব্দে মুদ্রিত এই বইটির ভূমিকা লেখেন স্বয়ং রবীন্দ্রনাথ। লৌকিক ব্রতগুলিকে স্মার্ত সংস্কৃতি কিভাবে গ্রাস করছে তা সেই সময়েই লক্ষ্য করেছিলেন অঘোরনাথ। সাঁঝ পূজনী বা সেঁজতি ব্রত সম্পর্কে তার মন্তব্য, আশ্চর্যের বিষয় এই যে এত বড় একটি অনুষ্ঠানে পুরোহিত মহাশয়রা অধিকার স্থাপন করিতে পারেন নাই। পৃষ্ঠা 40। আর হরিচরণ ব্রত, এর সূত্রেও তাঁর পুরোহিত তত্ত্ব বিরোধী ব্যঙ্গাত্মক মন্তব্য, কোমল হৃদয়া সরলা বালিকারাও গুরু পুরোহিত বর্গের হস্ত হইতে মুক্তিলাভ করিতে পারে নাই, ইহা তাহাদের অসাধারণ কার্যকুশলতার পরিচয়, সন্দেহ নাই। শ্রীলেখা চট্টোপাধ্যায় সম্পাদিত অঘোরনাথ চট্টোপাধ্যায় মেয়েলি ব্রত, প্যাপিরাস, কলকাতা, জুন 1997, পৃষ্ঠা 45। 15. প্রদ্যুম্ন ভট্টাচার্য সম্পাদিত চিন্তাহরণ চক্রবর্তী, হিন্দু আচার অনুষ্ঠান, প্যাপিরাস, কলকাতা, ডিসেম্বর 2014, পৃষ্ঠা 81। 16. প্রদ্যুম্ন ভট্টাচার্য সম্পাদিত চিন্তাহরণ চক্রবর্তী, পূর্বোক্ত, পৃষ্ঠা 81। 17. হিন্দু ধর্মের সেন্সরশিপ লক্ষ্য করেছিলেন অবনীন্দ্রনাথ। সত্যপীরের ব্রত অবলম্বনে তার আশ্চর্য বিশ্লেষণ, উদ্ধৃতি শুরু। বাংলায় আজকাল ভাটপাড়ায় পণ্ডিতেরা এই ব্রতে মুসলমানি অংশটাকে একেবারে চেপে দেবার চেষ্টায় রয়েছেন। ব্রত মাল বিধান এর ভূমিকায় ভাটপাড়ার শ্রী বীরেশনাথ শর্মা লিখেছেন, সত্যনারায়ণের বাংলা পাঁচালী বহু পুরোহিতের অসম্মত বলিয়া ইচ্ছা সত্ত্বেও তাহা সন্নিবেশিত করিলাম না। অবনীন্দ্রনাথ, উদ্ধৃতি শেষ, অবনীন্দ্রনাথ ঠাকুর, বাংলার ব্রত, পূর্বোক্ত, পৃষ্ঠা 20। এই সেন্সরশিপ, উদ্ধৃতির মধ্যে সেন্সরশিপ, পঞ্জিকার বিবর্তনের ইতিহাসে সহজেই ধরা পড়ে। একদা যে পঞ্জিকায় রোজার মাস, ইফতারের সময় সবই ছাপা হতো, মুসলিম লীগের পাকিস্তান আন্দোলনের সময় থেকে তাকেই কাফেরি পঞ্জিকা বলে বয়কটের ডাক উঠেছিল।
ফলে ক্রমাগত বাড়তে থাকা ধর্মীয় দূরত্বের সঙ্গে সঙ্গেই পঞ্জিকায় আরো বেশি করে জাঁকিয়ে বসেছে হিন্দু স্মার্ত সংস্কৃতি, তা লক্ষ্য করেছেন শ্রীক্ষেত্রগুপ্ত। বন্ধনী শুরু পঞ্জিকা, আমি এবং সংস্কৃতি, লোকসংস্কৃতি গবেষণা পত্রিকা, পূর্বোক্ত, পৃষ্ঠা 140, বন্ধনী শেষ, দাঁড়ি। 18 প্রদ্যুম্ন ভট্টাচার্য সম্পাদিত চিন্তাহরণ চক্রবর্তী, পূর্বোক্ত, পৃষ্ঠা 82। 19 সুজিত চৌধুরী, প্রাচীন ভারতে মাতৃ প্রাধান্য কিংবদন্তির পুনর্বিচার, পূর্বোক্ত, পৃষ্ঠা 51 থেকে 53। 20 দীনেশচন্দ্র সরকার, সাংস্কৃতিক ইতিহাসের প্রসঙ্গ, দ্বিতীয় খণ্ড, সাহিত্যলোক, কলকাতা, ফাল্গুন 1389, পৃষ্ঠা 47। 21 প্রদ্যুম্ন ভট্টাচার্য সম্পাদিত চিন্তাহরণ চক্রবর্তী, পূর্বোক্ত, পৃষ্ঠা 173, বইয়ের পৃষ্ঠা 231। 22 অধ্যাপক প্রসেনজিৎ বসুর ক্ষেত্র সমীক্ষায় প্রাপ্ত এই তথ্যটি আমরা 08.06.16 তারিখে দূরভাষে শ্রী বসুর থেকেই জানতে পারি। প্রয়োজনীয় এই তথ্যটি সরবরাহ করার জন্য শ্রী বসুকে কৃতজ্ঞতা জানাই। 23 হংসনারায়ণ ভট্টাচার্য, হিন্দুদের দেবদেবীর উদ্ভব ও ক্রমবিকাশ, তৃতীয় পর্ব, ফার্মা KLM প্রাইভেট লিমিটেড, কলকাতা 2007, পৃষ্ঠা 340। 24 রামকৃষ্ণ ভট্টাচার্য, কামারের এক ঘা, পাভলভ ইনস্টিটিউট, কলকাতা 2014, পৃষ্ঠা 423 থেকে 24। 25 হংসনারায়ণ ভট্টাচার্য, হিন্দুদের দেবদেবী উদ্ভব ও ক্রমবিকাশ, পূর্বোক্ত, পৃষ্ঠা 340। 26 পল্লব সেনগুপ্ত, পূজা পার্বণের উৎস কথা, পুস্তক বিপণী, কলকাতা, মে 2001, পৃষ্ঠা 188 থেকে 89। 27 প্রদ্যুম্ন ভট্টাচার্য সম্পাদিত চিন্তাহরণ চক্রবর্তী, পূর্বোক্ত, পৃষ্ঠা 30। সমাজতত্ত্ব বা ইতিহাসের যুক্তিবোধ থেকে দূরত্ব বজায় রেখে শাস্ত্রকে প্রামাণ্য ধরে সংস্কৃতি বিচারের একক বিশিষ্ট ব্রাহ্মণ্যবাদী ধারা। জ্যোতিষবিদ্যা পারঙ্গম পণ্ডিত যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি যেমন। পাঁজি সম্পর্কে তার মত উদ্ধৃতি শুরু। একখানি পাঁজি দেখিলে নানা দেবদেবীর পূজা ও নানাবিধ ব্রতের দিন পাওয়া যাইবে। পুরাণে এ সকলের প্রমাণ আছে। স্মৃতিশাস্ত্রকার সেই প্রমাণে এক এক পূজার ও এক এক ব্রতের ব্যবস্থা দিয়েছেন। তারই উদ্ধৃতি শেষ। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি, পূজা পার্বণ, বিশ্বভারতী গ্রন্থন বিভাগ, কলকাতা, পৌষ 1420, পৃষ্ঠা 68। লক্ষণীয়, পাঁজিতে থাকা যে কোনো ব্রতকেই স্মার্ত ও পৌরাণিকের আওতায় ফেলে দিলেন যোগেশচন্দ্র। এটাই হিন্দুত্বের অধীনতামূলক অন্তর্ভুক্তির দৃষ্টিভঙ্গি। বর্তমান রচনায় প্রথম বন্ধনীর মধ্যে উদ্ধৃত সমস্ত পৃষ্ঠা সংখ্যা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা 1423, গুপ্ত প্রেস ডাইরেক্টরি পঞ্জিকা সন 1423 এবং বেনি মাধবশীলের ফুলপঞ্জিকা 1423 থেকে উদ্ধৃত। অধ্যায়টি পড়া এখানেই শেষ হলো। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 232, কৃত্য জ্যোতিষ পঞ্জিকা, একটি সমন্বয় সূত্র, তমনাশ চক্রবর্তী।